হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলের দোয়াই ভালো আছি। তো আমরা শুক্রবার বাসায় ছিলাম, কারণ আমার হাজব্যান্ডের আজকে ডিউটি ছিল 2 বেলা। তো ও হঠাৎ করে ফোন দিল 6টার সময় যে আমি 1 ঘন্টার জন্য বিরতি পেয়েছি, তোমরা আমার অফিসের সামনে চলে আসো। তো আমরা চলে গেলাম, ওখানে খাওয়া দাওয়া করে তারপর কিছু বাজার করে নিয়ে আসলাম। এই তো মাছ, 2 রকমের মাছ নিয়ে আসছি, মুরগি নিয়ে আসছি আর ডিম নিয়ে আসছি, আর বাবুর জন্য নুডলস আর দুধ কিনে নিয়ে আসছি, কারণ আমার ছেলে দিনে 2 বেলা ফিটার খায় এখনও। কার কার বেবি আছে যে 3 বছর বয়স এখনও ফিটার খায়, আর আমার ছেলে ভাত খায় না, শুধু লুডুস খায়। কি করব বলেন? এই জন্য এত এত লুডুস আমার কিনা লাগে, একটা ছেলে। এই তো আমার মাছ, মুরগি, এদিকে এই যে আমার ছেলের জন্য পাঙ্কাশ মাছ, এগুলো আমার সব কিছু আমি ক্লিন করে ফেলছি। তো এখন এগুলো রান্না করার পালা। আর ফ্রিজে রাখবো, আমি বাটিতে করে সবসময় ফ্রিজে রাখি। এই তেলাপুঁই মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে এই বাটিতে করে রাখতেছি, কারণ আমি যখন আবার বের করব রান্না করব তখন আবার আমার এইটা সহজেই ছাড়ানো যাবে, আর পলিতে রাখলে সহজে ছাড়ে না। তো এই যে এই 3টা মাছ আমি ভাজি করব আমার ছেলের জন্য আর আমার জন্য। আর এইদিকে আমি কিছু মাংস পলি করে রাখবো, কারণ আমার বাটি যেগুলো ছিল সবই বন্ধ, আর খুঁজে পাচ্ছি না। এই জন্য কিছু মাংস আমি পলিতেই রাখবো। তো সবাই তো ভিডিওটা দেখেন, কিন্তু কেউ তো শেয়ার করেন না, কমেন্ট করেন না, কেউ ফলো করেন না। সবাই পাশে দাঁড়াবেন, পাশে থাকলেই পাশে পাবেন। সবাই পাশে দাঁড়াবেন। নতুন ভিডিও করতেছি, ব্লগ করতেছি, সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সামনে এগিয়ে যেতে পারি। আসলে মেয়ে মানুষ যতই পড়ালেখা করি না কেন, আমাদের সংসারে কাজকর্ম খুঁটিনাটি এগুলো করেই যেতে হবে। এই তো আমার রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, সরিষার তেল দিয়ে রান্না করতেছি। এই যে মাছ ভাজি করব, এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি। আমি মাছগুলোতে হলুদ, মরিচ, লবণ এগুলো মাখিয়ে রেখেছিলাম, কারণ কিছুক্ষণ আগে মাখিয়ে রাখলে ওই মশলাটা মাছের মধ্যে আর কি ঢুকে যায়, পরে আর কি মজা লাগে। এইদিকে আমার মাংস ধুয়ে রাখছি, এটাতেও আমি লবণ, মরিচ, হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, তারপরে এটা আমি ভাজি করব। এইদিকে আমার মশলা দেখি রসুন আমার ব্লেন্ডার করা নাই, এইভাবে আবার রসুন কাটতেছে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে রাখবো, নামিয়ে রাখার পরে আমি মুরগিটা আমি বসাই দিব। মুরগিটা হালকা ভেজে নিব, কারণ আমার হাজব্যান্ড মুরগি ভাজা ছাড়া খায় না। তো এইটা আমি নামিয়ে নিচ্ছি। আমার এখানে ছিল তেলাপুঁই মাছ একটা, আর পাঙ্কাশ মাছ ছিল 2 পিস। তেলাপিয়া মাছটা আমার হাজব্যান্ডকে দিব, কারণ ও পাঙ্কাশ মাছ খায় না। এইদিকে আমি মুরগিটাও বসিয়ে দিয়েছি। মুরগি একটু ভাজা ভাজা করে কিছু আলু দিব বাবুর জন্য, ভাজা ভাজা করে তারপর নামিয়ে রাখবো। এই তো আমার মুরগি ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এই যে এর মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, রাইস কুকারে আমার ভাতটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো মুরগিও হয়ে গেছে আজকে। আল্লাহ হাফেজ।